Before watching the video, subscribe the channel and then click on the bell icon to get all the update videos. Hello dear viewers, welcome to English Hospital 24 channel. I hope all of you are very fine and you are passing your time with enjoyment and you are enjoying your time by yourself. Today I am going to teach you how you can develop your spoken skill, and I have already delivered 42 lectures in this YouTube channel, and this is the great platform where you will get more than 200 or 240 plus video lessons for your English improvement. So you can connect or you can be connected with this great YouTube channel for your betterment and for your improvement in basic English grammar or in other weakness. You can develop every part of your English language learning. These are daily use sentences. By these sentences I will show you, I will teach you how you can make or how you can use these sentences in your daily conversation, and these sentences will help you to start your spoken in English. Let's see what I'm gonna teach you today. But before going to start this lesson or today's lesson, I would like to invite you to subscribe the channel if you are new here, and you have already subscribed the channel. I would like to thank you so much. Let's see, these are some Bengali sentences. I will translate these sentences into English, and by this way you will also be able to translate your feelings from Bengali to English. ফার্স্ট সেন্টেন্স ইজ তুমি অনর্থক উদ্বিগ্ন হচ্ছ, তাহলে এটি করলে এরকম হবে যে ইউ আর অনর্থক মানে আননেসেসারিলি ওরিট, উদ্বিগ্ন মানে ওরিট। ইউ আর আননেসেসারি অনর্থক মানে আননেসেসারিলি অপ্রয়োজনে, ইউ আর আননেসেসারি ওরিট। আমরা অনেক সময় অনেককে বলে থাকি যে তুমি তো একেবারে খামোখাই উদ্বিগ্ন হচ্ছে, চিন্তিত হচ্ছে, এটা নিয়ে কোনো বেশি চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, এটি ঠিক হয়ে যাবে। সেক্ষেত্রে এটি ইংলিশে বলতে চাইলে যে ইউ আর আননেসেসারিলি ওরিট, স্টপ ওরিং নাও, যেখানে উদ্বিগ্ন হওয়া বা চিন্তা হওয়া বন্ধ করে ছেড়ে দাও। যা দরকার নাও, তাহলে নাওর ইংলিশ হচ্ছে টেক, টেক যা কিছু, হট এভার ইউ নিড, যা দরকার, দরকার মানে নিড, টেক হট এভার ইউ নিড, তোমার যা প্রয়োজন তা নাও। তারপর হচ্ছে আমি এর পরোয়া করি না, আমরা এরকম মানুষের বলে থাকি আমি এইসবের গ্রাহ্য করি না, তাহলে আই ডোন্ট কেয়ার ফর ইট। কেয়ার ফর মানে গ্রাহ্য করা বা পাত্তা দেওয়া, যেটাকে আমরা বলে থাকি আমি এইসব পাত্তা দেই না, তাহলে আই ডোন্ট কেয়ার ফর ইট, আমি এটি কোনো গ্রাহ্য করি না। তারপর হচ্ছে পর্দা উঠিয়ে দাও, তাহলে উঠিয়ে দেওয়া মানে টেনে দেওয়া, পর্দা তো একেবারে নিচ থেকে উপরে তোলা যায় না, এটা হচ্ছে একপাশে টেনে দিতে হয়, সেই জন্য এটা ড্র হবে, ড্র দ্য কার্টেইন, কার্টেইন মানে হচ্ছে পর্দা। আমরা বলে থাকি এই যে চোখের পর্দা এটাকে বলে কার্টেইন, আর নিশ্চিত সেটাকে আমরা বলে থাকি সার্টেইন। তাহলে ড্র দ্য কার্টেইন, পর্দা তুলে দাও। আমায় রাগিও না, তাহলে কে রাগবে না তার নাম নেই, জন্য নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডোন্ট দিয়ে শুরু হবে, ডোন্ট মেক মি অ্যাংরি, ডোন্ট মেক মি অ্যাংরি, আমাকে রাগিও না, আমি কিন্তু রাগলে সেই ফায়ার, ডোন্ট মেক মি অ্যাংরি, আমাকে রাগিও না। আমি আসতে পারবো না, আমি আসতে পারবো না, তাহলে আই ওন্ট বি এবল টু কাম, আই ওন্ট বি এবল টু কাম। এখানে কেন আমরা টু ব্যবহার করেছি, কারণ ওন্ট বি ভার্ব এখানে ফাইনিং ভার্ব রয়েছে, সেজন্য আরেকটি ভার্ব ব্যবহার করলে অবশ্যই সেখানে সেটাকে আইএনজি যুক্ত করে দিতে হবে অথবা পূর্বে টু বসিয়ে ইনফিনিটিভ করে দিতে হবে। আই ওন্ট বি এবল
টু কাম, আমি আসতে পারবো না, আমি আসবো না, আই ওন্ট কাম, আমি আসবো না, এটা স্বাভাবিক কথা। কিন্তু আসতে পারবো না সেটি ব্যবহার করলে অবশ্যই উইল তারপরে এবল ব্যবহার করতে হবে। আই ওন্ট বি এবল টু কাম, আমি আসতে পারবো না, সে আসতে পারবে না, হি ওন্ট বি এবল টু কাম, সে আসতে পারবে না, তারা আসতে পারবে না, দে ওন্ট বি এবল টু কাম। আর যদি সে আসবে না, হি ওন্ট কাম, তারা আসবে না, দে ওন্ট কাম, স্বাভাবিক কথা বললে এরকম হবে। আমি আসতে চাই না, চাওয়ার ইংলিশ হচ্ছে ওয়ান্ট, তাহলে না নেগেটিভ যেহেতু এই জন্য ডু নট ওয়ান্ট হবে, তাই আই ডোন্ট ওয়ান্ট, এটি হলো ভার্ব আসতে। এখন আরেকটি ভার্ব, তাহলে এটাকে টু কাম ব্যবহার করতে হবে। আই ডোন্ট ওয়ান্ট টু কাম, আমি আসতে চাই না, সে আসতে চায় না, হি ডাজেন্ট, কারণ হি এর পরে ডাজেন্ট ব্যবহার করতে। আপনার হি শি all the third person singular number subject, then we should use doesn't. But if the subject is first person, second person or plural number, then we can use don't. If the sentence is present indefinite tense or present simple tense, I don't want to come, আমি আসতে চাই না, সে আসতে চায় না, he doesn't want to come, আমি আসতে চাইনি, তাহলে I didn't want to come, এটি মনে রাখতে হবে। সে এটা পছন্দ করে না, তাহলে এখানে আমরা সে পেয়েছি, তাহলে হি। এখন এখানে ডাজেন্ট ব্যবহার করবো না ডোন্ট, আমি একটু আগে বলেছি থার্ড পারসন সিঙ্গুলার হচ্ছে ই, হি, শি এগুলো, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে ডাজেন্ট। হি ডাজেন্ট পছন্দ করে লাইক ইট, এটা হি ডাজেন্ট লাইক ইট, সে এটা পছন্দ করে না, আমি এটা পছন্দ করি না, আই ডোন্ট লাইক ইট, তুমি এটা পছন্দ করো না, ইউ ডোন্ট লাইক ইট, তারা এটা পছন্দ করে না, দে ডোন্ট লাইক ইট, এগুলো। তারপরে যদি এখানে রহিম এটি পছন্দ করেন, ও রহিম ডাজেন্ট লাইক ইট, বিকজ রহিম ইজ থার্ড পারসন সিঙ্গুলার। অপরাধ মার্জনা করবেন, দ্যাট মিনস ক্ষমা করবেন, তাহলে প্লিজ ফরগিভ মি, প্লিজ ফরগিভ মি, অনুগ্রহপূর্বক আমার অপরাধ ক্ষমা করবেন। এটা আমার ভুল ছিল না, এটা আমার ভুল ছিল না, তাহলে ইট ওয়াজ, ছিল না মানে ওয়াজ, ইট ওয়াজেন্ট মাই ফল্ট, ইট ওয়াজেন্ট মাই ফল্ট, এটা আমার ভুল ছিল না, ফল্ট মানে ভুল বা ত্রুটি, এটা তার ভুল ছিল না, ইট ওয়াজ নট হিজ ফল্ট, এটা তাদের ভুল ছিল না, ইট ওয়াজ নট দেয়ার ফল্ট, এগুলো। তারপর হচ্ছে তুমি অনর্থক রেগে যাচ্ছ, তাহলে ইউ আর অনর্থক আননেসেসারিলি, আননেসেসারিলি গেটিং অ্যাংরি, কন্টিনিউয়াস টেন্স, ইউ আর আননেসেসারিলি গেটিং অ্যাংরি। আর যদি বলা হয় যে তুমি অনর্থক রাগান্বিত, তাহলে ইউ আর আননেসেসারিলি অ্যাংরি, কিন্তু রেগে যাচ্ছ তার মানে কন্টিনিউয়াস টেন্স হচ্ছে, এই জন্য গেটিং ব্যবহার করতে হবে, কন্টিনিউয়াস টেন্স। এখন কেন আমরা এখানে গেটিং ব্যবহার করবো, রেগে যাওয়া, ইউ আর আননেসেসারিলি বিং অ্যাংরি দিলেও হবে, কন্টিনিউয়াস টেন্স হওয়া যাওয়ার ক্ষেত্রে আমরা গেটিং বা বিং ব্যবহার করে থাকি। তাহলে বিকামিং দিলেও হয়, ইউ আর আননেসেসারিলি বিকামিং অ্যাংরি, তুমি অনর্থক রাগান্বিত হচ্ছ, ইউ আর আননেসেসারিলি বিং অ্যাংরি সেটি দিলেও হবে, ইউ আর আননেসেসারিলি গেটিং অ্যাংরি। মোট কথা হচ্ছে যে যাচ্ছ তার মানে চলতেছে, চলিত কাজ বোঝাতে কন্টিনিউয়াস টেন্স, সেক্ষেত্রে আমাদের এই বি ভার্বের পরে একটি ভার্বের সাথে আইনজি যুক্ত করতে হবে। আননেসেসারিলি হচ্ছে এখানে অ্যাডভার্ব, ইউ আর আননেসেসারিলি গেটিং অ্যাংরি, তুমি অনর্থক রাগান্বিত হচ্ছ, ইউ আর আননেসেসারিলি বিং অ্যাংরি, ইউ আর আননেসেসারিলি বিকামিং অ্যাংরি সেটি দিলেও হবে। তারপর হচ্ছে আপনি শুধু শুধু রেগে যাচ্ছেন, তাহলে ইউ আর শুধু শুধু, তাহলে শুধু শুধু এটি আমরা অন্যভাবে করতে পারবো, ইউ আর অ্যাংরি ফর নাথিং, ইউ আর অ্যাংরি ফর নাথিং, আপনি শুধু শুধু রেগে যাচ্ছেন, ইউ আর অ্যাংরি ফর নাথিং, আপনি শুধু শুধু রেগে যাচ্ছেন, ইউ আর অ্যাংরি ফর নাথিং। তারপর হচ্ছে সে কথা দিয়ে কথা রাখে না, তাহলে এটি হলো নেগেটিভ সেন্টেন্স, হি ডাজেন্ট, হি ডাজেন্ট, কথা রাখার একটা প্রভাব মানে ফ্রেজ রয়েছে, কিপ ওয়ার্ড, হি ডাজেন্ট কিপ, তার কথা এখানে আমরা যদি বলি তাহলে হিজ, হি ডাজেন্ট কিপ হিজ ওয়ার্ডস, সে তার কথা রাখে না, হি ডাজেন্ট কিপ হিজ ওয়ার্ডস, সে রাখেনি, তাহলে হি ডিডেন্ট কিপ হিজ ওয়ার্ড, সে তার কথা রাখেনি, ওয়াদা রাখেনি, ওয়াদা বলতে আমরা বুঝি এই ওয়ার্ড। তারপরে আমরা কথা রাখি, তাহলে উই কিপ আওয়ার ওয়ার্ডস, আমরা কথা রাখি না, উই ডোন্ট কিপ আওয়ার ওয়ার্ডস, সে তার কথা রাখে না, হি ডাজেন্ট কিপ হিজ ওয়ার্ডস। তারপরে তুমি বৃথা সময় নষ্ট করো, তাহলে তুমি বৃথা সময় নষ্ট করো, ইউ
জাস্ট নষ্ট করার ইংলিশ হচ্ছে ওয়েস্ট, ওয়েস্ট টাইম। ইউ জাস্ট ওয়েস্ট টাইম, তুমি বৃথা সময় নষ্ট করবা, শুধু শুধুই সময় নষ্ট করো। ইউ জাস্ট ওয়েস্ট টাইম, তুমি বৃথা সময় নষ্ট করবা, শুধু শুধু সময় নষ্ট করো। এই কথাগুলো কিন্তু আমরা ডেইলি কনভারসেশনে বা দৈনন্দিন জীবনে সর্বদা ইউজ করে থাকি। সেজন্য এই কথাগুলো শিখলেই দৈনন্দিন জীবনে ইংরেজি কথা বলা শুরু হয়ে যাবে। শিশুটিকে ঘুম পাড়িয়ে দাও, তাহলে ঘুম পাড়িয়ে দেওয়া বলতে আমরা এটা এরকম বলতে পারি, পুট দ্য চাইল্ড, চাইল্ড বলতে আমরা শিশু বা বেবি বললেও হয়, পুট দ্য চাইল্ড টু বেড, বিছানায় রেখে দাও বা ঘুম পাড়িয়ে দাও বলতে, ঘুম পাড়িয়ে দেওয়া বলতে আমরা টু বেড বলতে পারি বা টু স্লিপ। পুট দ্য চাইল্ড টু বেড, শিশুটিকে ঘুম পাড়িয়ে দাও, বা মেক দ্য চাইল্ড স্লিপ এটা বললেও হয়, মেক দ্য চাইল্ড স্লিপ, শিশুটিকে ঘুম পাড়িয়ে দাও সেটা বললেও হয়। আমাকে যেতে দিন, লেট মি গো, লেট মি গো, এই লেট মিটাকে ফরেনাররা বলেছে লেট মি, লেট মি গো আমাকে যেতে দিন, তাকে যেতে দিন লেট হিম গো, তাদেরকে যেতে দিন লেট দেম গো। আমাকে আসতে দিন লেট মি কাম, তাকে আসতে দিন লেট হিম কাম, তাদেরকে আসতে দিন লেট দেম কাম, এরকম করে এগুলো বলা যেতে পারে। আমার একটা কাজ করবেন, এটি প্রশ্ন বোধক চিহ্ন হবে, আমার একটা কাজ করবেন, তাহলে করবেন বলতে ফিউচার, উইল ইউ ডু মাই ফেভার, উইল ইউ ডু মাই ফেভার, আমার একটি কাজ করে দিবেন মানে আমার পক্ষে একটি কাজ করবেন, তাহলে উইল ইউ ডু মাই ফেভার, আপনি আমার একটি কাজ করে দিবেন, এটা আমরা বলতে পারি। আর যদি বলি উইল ইউ ডু মাই ওয়ার্ক, আমার কাজটি করে দিবেন, সেটি বোঝায় আমার কাজটি করে দিবেন, কিন্তু এখানে বলছি আমার একটি কাজ করে দিবেন, এখন কোন কাজ সেটি কিন্তু আমি বলিনি, এই জন্য বলা হবে উইল ইউ ডু মাই ফেভার, কিন্তু নির্দিষ্ট যদি বলা হয় আমার এই কাজটি করে দেবেন, তাহলে এরকম বলতে হবে উইল ইউ ডু মাই ওয়ার্ক, আমার এই কাজটি করে দিবেন। এরকম করে আমরা সাধারণত দৈনন্দিন জীবনে ইংরেজি কথা বলে থাকি। সে আমায় বিরক্ত করে, তাহলে হি, বিরক্ত করার ইংলিশ হচ্ছে ইরিটেটস, হি ইরিটেটস মি, সে আমায় বিরক্ত করে, হি ইরিটেটস মি, সে আমাকে বিরক্ত করেছিল, হি ইরিটেটেড মি। তারপরে সে প্রতিনিয়ত আমাকে বিরক্ত করে, হি অলওয়েজ ইরিটেটস মি, বিরক্ত করার ক্ষেত্রে ইরিটেটস বা অ্যানয়েস আমরা ব্যবহার করতে পারি। অতিথিকে ভিতরে আনো, তাহলে ব্রিং, ব্রিং দ্য গেস্ট, অতিথি গেস্ট, ব্রিং দ্য গেস্ট ইন, ব্রিং ইন মানে নিয়ে আসা, ব্রিং ইন দ্য গেস্ট এরকম বললে হয়, তবে এরকম বললে ভালো হয়, ব্রিং দ্য গেস্ট ইন, ইন মানে ভিতরে, ব্রিং দ্য গেস্ট ইন, ভিতরে নিয়ে আসো অতিথিকে। এরকমভাবে বলো না, তাহলে ডোন্ট সে লাইক দ্যাট, এরকমভাবে বলো না, এরকমভাবে বলে না, হ্যাঁ এটা কোনো কথা হলো, এরকম বলে না, তাহলে ডোন্ট সে লাইক দ্যাট, এরকম বলে না। তাকে শহরটা ঘোরাও, তাহলে টেক হিম অ্যারাউন্ড, অ্যারাউন্ড দ্য সিটি, টেক হিম অ্যারাউন্ড দ্য সিটি, শহরের চারদিকে তাকে নিয়ে যাও, তার মানে হচ্ছে তাকে শহরটি ঘুরিয়ে দেখো, তাহলে তাকে শহরটি ঘোরাও, টেক হিম অ্যারাউন্ড দ্য সিটি, অ্যারাউন্ড দ্য সিটি, শহরের চারদিকে তাকে নিয়ে যাও, চারদিকে তাকে ঘোরাও। এরপরে আরও কয়টি সেন্টেন্স রয়েছে, চারটি, সেগুলো আমি দেখাচ্ছি, এগুলো এখানে মুছে। তারপরে যে সেন্টেন্স রয়েছে 22, সত্য বলবে, তাহলে সত্য বলার ইংলিশ হচ্ছে স্পিক দ্য ট্রুথ, স্পিক দ্য ট্রুথ, সত্য বলবে, স্পিক দ্য ট্রুথ, সত্য কথা বলবে, এটা আমরা সাধারণত বলে থাকি সবসময়। মিথ্যা বলবে না, মিথ্যা বলবে না, তাহলে ডোন্ট টেল এ লাই, মিথ্যা বলবে না, একদমই মিথ্যা বলবে না, ডোন্ট টেল এ লাই, মিথ্যা বলো না বা বলবে না। তারপর হচ্ছে ওকে স্টেশন পর্যন্ত এগিয়ে দাও, তাহলে এগিয়ে দেওয়ার ইংলিশ হচ্ছে সি ওকে হিম অফ, সি অফ অর্থ এগিয়ে দেওয়া বা বিদায় জানানো, তাহলে আমরা সি অফ একসাথে না দিয়ে সি হিম অফ, তাকে এগিয়ে দাও, কোথায়, স্টেশন, এট দ্য স্টেশন। অনেকে পর্যন্ত বললে আমরা বুঝি টিল আনটিল, সব জায়গায় টিল আনটিল হবে না, এটা কমপ্লেক্স সেন্টেন্সে টিল আনটিল হবে, এটি তো সিম্পল, এই জন্য এট বললেও পর্যন্ত বোঝায়। তাহলে সি হিম অফ এট দ্য স্টেশন, তাকে স্টেশন পর্যন্ত এগিয়ে দাও, তাকে স্কুল পর্যন্ত এগিয়ে দাও, সি হিম এট দ্য স্কুল গেট, স্কুল পর্যন্ত তাকে এগিয়ে দাও।
তারপর তাকে লঞ্চ স্টেশন পর্যন্ত এগিয়ে দাও, সি হিম অফ এট দ্য লঞ্চ স্টেশন, বাস স্টেশন, রেলওয়ে স্টেশন, এরকম বলে সেন্টেন্সগুলো আমরা বলতে পারি দৈনন্দিন জীবনে। তারপর হচ্ছে নাম্বার 25, তোমার সাথে একমত হতে পারলাম না। এটা আমরা অনেক সময় বলে থাকি যে তোমার সাথে আমি একমত হতে পারলাম না, তোমার কথা আমি মানতে পারলাম না। তাহলে এরকম হবে যে আই নেগেটিভ, আই ডোন্ট এগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে একমত নই, আমি তোমার সাথে এই কথায় রাজি নই, এই প্রস্তাবে আমি তোমার সাথে রাজি নই, যে অন্যের ক্ষতি করতে হবে, তার ক্ষতি করতে হবে, এই প্রস্তাবে আমি রাজি নই, আমি তোমার সাথে একমত হতে পারলাম না, আই ডোন্ট এগ্রি উইথ ইউ। তো এখানে there are 24 sentences and by these sentences you will be able to use these sentences in your daily conversation, because if you want to speak English you need to know the daily used sentences. Otherwise, if you want to learn the advanced level, you should start from the very root level or basic level. If you are not a student of pre-primary, then primary, then secondary school, then college, then university, there is some stages, so you should follow this level, which is spoken English course, and I have already provided an important course for you, which is 20 days English spoken learning course, and if you can take part in that course you will be able, or you will become a master of English speaking. So I hope that you will learn by this YouTube channel, and if you can learn gradually you will pick, or you will reach on your target, on the peak of your aim. That's why you should go through this topic very carefully and very attentively, so that you can be enriched in English vocabulary or English sentences. I wish you bright future. I wish you success in English spoken learning, and that's why with that hope I would like to finish here today. Thanks for watching. Thanks to all.